জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আজকে থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ ভূগোল। আজকে সেট 1। এই ক্লাসে এমন 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে যে 100টার বেশি উত্তর আপনারা দিতে পারবেন। আসন্ন পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, ফুড এসআই সহ বিভিন্ন সরকারি চাকরির জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রতিটা প্রশ্নের উত্তর ভালোভাবে ব্যাখ্যা করা যায় সেগুলো বুঝে নেবেন। উত্তর শুধু মুখস্থ করলেই হয় না, তার আশেপাশের অপশানগুলো এবং অন্যান্য জিনিসগুলোকে ঠিকঠাক মাথায় রাখতে হয়, যাতে করে আমরা একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো উত্তরকে মাথায় রাখতে পারি। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে কোনটি? অপশান জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান। সঠিক উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান বি সঠিক। ঠিক আছে। দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা। এই জেলার সুন্দরবনের বড় অংশ অবস্থিত এবং এখানে বিশ্বের বৃহত্তম বদ্বীপের অংশও রয়েছে। আর জলপাইগুড়ি কি বলছে? উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা, চা বাগানের জন্য বিখ্যাত। বীরভূম জেলা লাল মাটির অঞ্চল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। পশ্চিম বর্ধমান আমরা জানি কয়লা এবং শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। 2 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? হাওড়া, কলকাতা, দুর্গাপুর এবং শিলিগুড়ি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের অন্যতম প্রধান মহানগর। এটি হুগলি নদীর তীরে অবস্থিত বা গঙ্গা নদীর তীরে অবস্থিত। হাওড়া হচ্ছে কলকাতার যমজ শহর। ভারতের গ্লসগো বলা হয় বা ভারতের শেফিল্ড বলা হয়, তার কারণ এখানে অনেক ইঞ্জিনিয়ারিং, শিল্প, কারখানা এবং বিভিন্ন জিনিস তৈরি হয়, তাই এখানে বলা হয় ভারতের গ্লসগো। দুর্গাপুর শিল্পনগরী জানো। শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? দামোদর, অজয়, ভাগীরথী, হুগলি, তিস্তা। সবাই জানো ভাগীরথী হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় নদী, 2525 কিলোমিটার দীর্ঘ। তারপরের প্রশ্ন, আচ্ছা উত্তরের ডিটেলসটা দেখে নাও। ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কলকাতা বন্দর এই নদীর তীরে অবস্থিত। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলে পরিচিত। অজয় হচ্ছে বীরভূম ও বর্ধমান দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। 4 নম্বর প্রশ্ন বলছে সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য, আমরা সবাই জানি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে। ম্যানগ্রোভ উদ্ভিদ নোনা জলে জন্মায়, সুন্দরী, গড়ান, গেওয়া প্রভৃতি গাছ এখানে দেখা যায়। শালবন পশ্চিমাঞ্চলে অবস্থিত, অর্থাৎ পশ্চিম দিকে বাঁকুড়া জেলা বা পুরুলিয়া জেলা এসব জেলার দিকে শালবন দেখতে পাওয়া যায়। চিরহরিৎ বন, অধিক বৃষ্টিপাত যেখানে হয় সেখানে চিরহরিৎ অর্থাৎ চিরসবুজ গাছের বন দেখা যায়। পর্ণমোচী বন অর্থাৎ গাছের পাতা ঝরে যায় এমন গাছ। শুষ্ক মৌসুমি পাতা ঝরা অর্থাৎ বর্ষাকালের দিকে বা তারপর বেশি পাতা থাকে, আস্তে আস্তে পাতা ঝরে যায় শুষ্ক যখন হয় তখন। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু, ফালুট, টাইগার হিল, সিংচল। সঠিক উত্তর হবে অপশান এ সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা প্রায় 3636 মিটার। এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। ফালুট হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। টাইগার হিল সূর্যোদয়ের জন্য বিখ্যাত। সিংচল হচ্ছে একটা পাহাড়ি এলাকা। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে 6 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান কয়লাক্ষেত্র কোনটি? রানীগঞ্জ, তালচের, ঝরিয়া, সিঙ্গরলি। সঠিক উত্তর হবে রানীগঞ্জ, যেটা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। রানীগঞ্জ পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। ভারতের প্রাচীনতম কয়লাক্ষেত্র হচ্ছে এটা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। তালচের ওড়িশা জেলায় অবস্থিত। ঝরিয়া ঝাড়খণ্ড জেলায় অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আর তার সিঙ্গরৌলি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমানায় অবস্থিত। 7 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর কোনটি? হলদিয়া, কলকাতা বন্দর, কান্দালা বন্দর, কোচি বন্দর, বিশাখাপত্তনম বন্দর। সঠিক উত্তর হবে হলদিয়া কলকাতা বন্দর, অর্থাৎ কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর দুটোই মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর। কলকাতা নদী বন্দর এবং হলদিয়া গভীর জলবন্দর 1870 সালে প্রতিষ্ঠিত হয়।
এটি ভারতের একমাত্র নদীবন্দর যা সমুদ্র থেকে 203 কিমি দূরে হুগলি নদীর তীরে অবস্থিত। হলদিয়া বন্দর 1977 সালে প্রতিষ্ঠিত হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায়ের এক স্বপ্ন ছিল। ডক্টর রায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের কোচি বন্দরটা কেরালা রাজ্যে অবস্থিত। কান্দালা বন্দরটা হচ্ছে, যার অপর নাম দীনদয়াল বন্দর, গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন, জলদাপাড়া, বক্সা, গরুমারা। সঠিক উত্তর হবে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন, যার ভারতে আয়তন 4260 বর্গ কিমি, সেটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল 1987 সালে এবং রয়্যাল বেঙ্গল টাইগারের এটা একটা আবাসস্থল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা উৎপাদনের জন্য বিখ্যাত জেলা কী হবে? দার্জিলিং, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। সঠিক উত্তর হবে দার্জিলিং। অপশান নম্বর এ সঠিক। দার্জিলিং চা বিশ্বের অন্যতম বিখ্যাত জিআই ট্যাগ পেয়েছে 2004 সালে। 2026 সালে কিন্তু অনেকগুলো জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জিনিস, যেগুলোর মধ্যে হয়েছে চন্দননগরের জলভরা, কৃষ্ণনগরের বা পূর্বস্থলীর মাটির পুতুল, শান্তিনিকেতনের বাটিক, মালদা মুর্শিদাবাদের ছানাবড়া কার্পাস তুলো, আরামবাগের বোঁদে, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, এইসবগুলো জিআই ট্যাগ পেয়েছে। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ কোনটি? সাঁতরাগাছি ঝিল, রসিক বিল, পূর্ব কলকাতার জলাভূমি আর মিরিক লেক। সঠিক উত্তর হবে অপশান সি, পূর্ব কলকাতার জলাভূমি। পূর্ব কলকাতার জলাভূমি একটি গুরুত্বপূর্ণ রামসার জলাভূমি। 2002 সালে তাই তকমাটা পেয়েছিল। ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ আর রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান। 1981 সালের 1 অক্টোবর সেই তকমা পায়। ভারতের মোট রামসার সাইট 100টা, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে 2টো, তামিলনাড়ুতে আছে সবথেকে বেশি সংখ্যক রামসার সাইট 20টি। পশ্চিমবঙ্গে যে দুটো হচ্ছে সেটা সুন্দরবন জলাভূমি আর একটা কলকাতা জলাভূমি, যেটা পূর্ব কলকাতা জলাভূমি। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে প্রধানত কোন ধরনের মাটি দেখা যায়? লাল মাটি, পলি মাটি, কালো মাটি, ল্যাটেরাইট ও লাল মাটি। ল্যাটেরাইট ও লাল মাটি দেখতে পাওয়া যায়। অপশান ডি সঠিক। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ল্যাটেরাইট মাটি বেশি দেখা যায়। অনেক বইয়ে শুধু লাল মাটি লেখা থাকে, তাই পরীক্ষায় প্রশ্নের ভাষা দেখে উত্তর দিতে হবে। ল্যাটেরাইট মাটি মূলত লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আধিক্যের জন্য ইট ভাঙা সুরকির মতো লাল রঙের হয়, এটাই ল্যাটেরাইট মাটি। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নগর কোনটি? আসানসোল, শিলিগুড়ি, কলকাতা এবং দুর্গাপুর। সঠিক উত্তর হবে কলকাতা। অপশন নম্বর সি সঠিক। কলকাতার জনসংখ্যা 45 লাখ, অর্থাৎ প্রপার কলকাতাতে 45 লক্ষ জনসংখ্যা, এবং কলকাতার পার্শ্ববর্তী যেটা পৌরসভা এলাকাগুলো, যেখানে পিন নম্বর কলকাতা দিয়েই শুরু হয়, সেই সবগুলোর মোট জনসংখ্যা হচ্ছে 1.5 কোটি। 5টি শীর্ষ নগরী হলো দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই। তার পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যার জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া। সঠিক উত্তর উত্তর 24 পরগনা। জনসংখ্যার দিক থেকে উত্তর 24 পরগনা প্রথম এবং আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা হচ্ছে প্রথম। 14 নম্বর প্রশ্ন, গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন জেলা দিয়ে? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর। সঠিক উত্তর হবে মালদা। গঙ্গা 2525 কিমি ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছ থেকে মালদা জেলা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এরপর মালদা ও মুর্শিদাবাদ জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে ধুলিয়ানের কাছে প্রধান দুটি শাখায়, যার নাম পদ্মা ও ভাগীরথী হুগলি, এই নামে বিভক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় সমুদ্র সৈকত রয়েছে? পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া। সমুদ্র সৈকত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর দীঘা, মন্দারমণি, তাজপুর, জুনপুট। পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূল প্রায় 65 কিমি। নিউ দীঘা 1980 দশকে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য গম, ধান, ভুট্টা, বাজরা। সঠিক উত্তর হবে ধান। ধানের গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গে আছে চুঁচুড়াতে। ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে উড়িষ্যার কটকে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে, এর মধ্যে পূর্ব বর্ধমান প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, এছাড়া পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলাতেও ভালো ধান হয়। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদীবন্দর? কলকাতা, হলদিয়া, দীঘা, কাকদ্বীপ। সঠিক উত্তর হবে কলকাতা। কলকাতা নদীবন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। 2020 সালে এটা করা হয়। তখন কি ছিল? 150তম জন্মদিন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি।
18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ডলোমাইট কোথায় পাওয়া যায়? ডলোমাইট পাওয়া যায় পুরুলিয়া, জলপাইগুড়ি, নদিয়া নাকি দার্জিলিং? সঠিক উত্তর হবে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে বক্সা জয়ন্তী অঞ্চলে সবচেয়ে বেশি ডলোমাইট পাওয়া যায়। এছাড়া পুরুলিয়া, দার্জিলিং জেলাতেও কম বেশি পাওয়া যায়। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে জলদাপাড়া জাতীয় উদ্যান। আলিপুরদুয়ার জেলায় তোরসা নদীর তীরে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য। বক্সাতে টাইগার রিজার্ভ কেন্দ্র আছে। গরুমারা অবস্থিত জলপাইগুড়ি জেলায়। এখানে একশৃঙ্গ গন্ডার আর অন্যান্য পাখিও দেখতে পাওয়া যায়। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশের সঙ্গে সর্বাধিক সীমান্ত ভাগ করে? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদা? সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। শেষ হলো আমাদের ক্লাস। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।